ও জলকণার বন্ধুত্ব দ্বিতীয় পর্ব। তো পরের দিন কাক আসলো টুনির বাসায় এবং টুনিকে বলল, টুনি বোন, তুমি কি যাবে? আমরা এই শীতে একটা বরফের দেশে সবাই ঘুরতে যাব। চলো, তুমিও আমাদের সাথে চলো, আমরা সবাই অনেক অনেক মজা করবো। না গো, ভাই থাকবে, আমি যাব না, কারণ আমার শীতে অনেক কাঁপানি হয়, তাই আমি যেতে পারবো না। আমি সেখানে একাই থাকতে পারবো। এ কেমন কথা বলছো? পুরা জঙ্গলের সব পাখি যাবে, একটা পাখিও বাদ থাকবে না, আর তুমি বলছো তুমি যাবে না? তুমি তাহলে একা কিভাবে না না, আমি একা না তো, আমার সাথে জলকন্যা আছে। এই কথা শুনে কাকের মন অনেক গম্ভীর হয়ে গেল, আর সে বলল, তুমি সব সময় এই জলকন্যাকে নিয়ে পড়ে থাকো, আরে আমরা হচ্ছে ডাঙ্গার পানি, তুমি ওর সাথে কেন কথা বলছো? শোনো, তোমার এসব মায়া মমতা আর আমাদের ভালো লাগে না, বেশি তুমি করো। তুমি এরকম করে বলছো কেন কাক ভাই? সে তো আমাদের জঙ্গলে একজন সদস্য। সে সে আমাদের বিপদে সাহায্য করে, আর তাছাড়া সে তো আমাদের বন্ধু হয়। আমরা তো একসাথেই থাকি। শোনো, আমি তোমার এসব আদিক্ষেতাগুলো আমার মাথায় ঢুকাতে চাই না, আমি গেলাম, আর তুমি এখানে একাই থাকো। তুমি যদি যেতে চাও তাহলে কালকে আমাদের সাথে যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, ভালো করে থেকো। এই বলে কাক উড়ে চলে গেল আর টুনি একাই রয়ে গেল। পরের দিন কাক আবার টুনির বাসায় আসলো। তার মুখটা অনেক গম্ভীর দেখাচ্ছিল। এই দেখে টুনি অনেক চিন্তায় পড়ে গেল। আরে বললো, কি হয়েছে কাক ভাই? তোমার তোমার মুখটা এরকম লাগছে কেন? অনেক বড়